সংস্কারের নামে বাংলাদেশের ২০ টাকার নতুন নোটের মধ্যে দিনাজপুরের একটি হিন্দুদের মন্দিরের ছবি দেওয়া হয়েছে। আসলে কি তার সংস্কার হচ্ছে নাকি ইসলাম ধর্মকে সংস্কার করা হচ্ছে? দুঃখের বিষয়, যদিও বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাফিজাহুল্লাহ, ওনাকে অন্তর থেকে ভালোবাসি। আমরা প্রায় ১৬টি বছর পরে একজন সঠিক ধর্ম উপদেষ্টা পেয়েছি, গর্বের সাথে বলতে পারি। কিন্তু উনি কি ঘুমিয়ে থাকে নাকি জেগে থাকে যখন এদেশের মানুষগুলো ইমান নিয়ে, মানুষগুলোর ধর্ম নিয়ে, মানুষের মনোভাব নিয়ে আজকে বিশেষ করে ভারতের প্রপাগান্ডা নিয়ে এদেশের মধ্যে প্রপাগান্ডাগুলো চালানো হয়, তিনি কি দেখতে পান না? বাংলাদেশে নতুন একটি নোট বের হয়েছে, ২০ টাকার নোট। অনেকগুলো নোট বের হয়েছে, আমি দেখেছি। তার মধ্যে একটি নোট হচ্ছে ২০ টাকার নোট। সেখানে দিনাজপুরের একটা হিন্দুদের মন্দিরের ছবি দেওয়া হয়েছে। কেন তা দেওয়া হবে? আমরা পূর্বেকার ২০ টাকার নোট দেখেছি, যা প্রায় ১৬টি বছর আগের যে নোটগুলো, সেই নোটের মধ্যে তো তা ছিল না। প্রায় বাংলাদেশের অন্য ৬০ গম্বুজ মসজিদের যত সম্ভব ছবি ছিল, বা বাংলাদেশের যে পাট উত্তোলন করা হচ্ছে পাটের ছবি ছিল, ওই দুজন কৃষক পাট তুলতেছেন এমন ছবি ছিল। তাহলে কি আজকে কি আমাদের ধর্ম কি এত 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 দূরে চলে গেল? ডক্টর আফম খালিদ হাফিজাহুল্লাহ, আপনি কি করতেছেন? এই যে ২০ টাকার নোটের মধ্যে হিন্দুদের একটা মন্দিরের ছবি দেওয়া হলো, আপনি কি দেখেন না? আপনাকে ধর্ম উপদেষ্টা হয়েছে শুধু ইসলাম ধর্মটিকে সুরক্ষা রাখার জন্য। আপনাকে ধর্ম উপদেষ্টা রয়েছে প্রতিটি ধর্মের স্বতন্ত্র অবস্থা বজায় রাখার জন্য। কিন্তু মানুষের প্রায় ৯৫% মুসলমানদের ধর্মের মধ্যে আঘাত লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, এই যে কাজগুলো হচ্ছে। তাহলে কি এই দেশের কুসংস্কারগুলো সংস্কার হচ্ছে নাকি ইসলামকে সংস্কার করা হচ্ছে? ইসলামকে সংস্কার করার মতো পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা বা কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে নাই। ইসলামকে সংস্কার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্বয়ং আল্লাহ তাআলা। যেভাবে তিনি ইসলামকে প্রেরণ করেছেন, এটা সংস্কারিত ইসলাম, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। এখানে কেউ নতুন করে কেউ হাত দেওয়ার মতো ক্ষমতা নেই। সুতরাং কারো ধর্ম মনোভাব নিয়ে হাত দেওয়ার মতো কারো ক্ষমতা নেই। কিন্তু আজকে দেখা যাচ্ছে মুসলমানদের মনোভাব নিয়ে আজকে খেলা হচ্ছে। একটা মন্দিরের ছবি এনে ২০ টাকার নোটে দেওয়া হচ্ছে। কেন তা করা হবে? প্রত্যেকটা মানুষ তার নিজস্ব স্বতন্ত্র ধর্ম পালন করবে, তাকে বাধা দেওয়া হবে না। কিন্তু যেটা একটা মুসলিম দেশ, সেখানে কেন একটা মন্দিরের ছবি ২০ টাকার নোটের মধ্যে দেওয়া হবে? আপনি কি তা চোখে দেখেন না? মাননীয় আফম খালিদ হাফিজাহুল্লাহ, আপনাকে উপদেষ্টা দেওয়া হয়েছে যেন এ দেশের মানুষ আর একদিনে তারাবি পড়বে, একদিনে ২ বার ঈদের খবর শুনবে, একদিন ইফতারও করবে, আবার তারাবি পড়বে, পরের দিন রোজা না রেখে আপনার ঈদ পালন করবে। এই অবস্থা অবলোকন হওয়ার জন্য নয়, বরং ইসলামকে সঠিকভাবে জানার জন্য, বোঝার জন্য, ইসলাম সুরক্ষিত থাকবে এমন একটা অবস্থা এদেশে তৈরি থাকার জন্য, এমন একটা সুন্দর সুস্থ পরিবেশ থাকার জন্য আপনাকে ধর্ম উপদেষ্টা বানানো হয়েছে। আপনার চোখে কি তা পড়েনি? না, আমরা আপনার পিছনে গীবত করতেছি না, আপনার ভুল হতেই পারে। পিপল মেক মিস্টেকস, আমরা ভুল করতে পারি, ভুল হতে পারে। কিন্তু বাবা, আপনার নিকট বলবো, আপনি একজন ধর্ম উপদেষ্টা, আপনি একটু কান চোখ খোলা রাখবেন। কারণ ইসলামকে নিয়ে আজকে খেলা হচ্ছে, খেলতামাশা হচ্ছে, আপনাকে নিয়ে হচ্ছে। এমনটা করে আপনাকে আমার নিকট প্রশ্নবিদ্ধ করেছে, না আমার নিকট নয়, প্রায় এই দেশের ধর্মভীরু মানুষদের নিকট আপনাকে প্রশ্নবিদ্ধ করেছে। আপনার চোখ কান খোলা রাখতে হবে, কারা এমন প্রপাগান্ডা চালাচ্ছে, কারা এমন কাজ করতেছে, কাদের ইন্ধনে আজকে মুসলমানদের ধর্ম অনুভূতিতে আঘাত হচ্ছে। আপনার চোখ কান খোলা রাখতে হবে যে দিনাজপুরে একটা মন্দির এনে ২০ টাকা নোটের মধ্যে দেওয়া হচ্ছে, তারপর সেই টাকা নিয়ে মানুষ মসজিদে ঢুকবে, নামাজ পড়বে, সেই টাকা নিয়ে মানুষ আল্লাহর ইবাদত করবে। এটা হচ্ছে না বাবা, মানা যাচ্ছে না। এসব বিশ্ব সম্পর্কে আপনাকে অবগত হতে হবে, আপনাকে পরিশোধন হতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু শেষ হয়ে যাবে, আমাদের ট্রেডিশন নষ্ট হয়ে যাবে, আমাদের শক্তি, সামর্থ্য, সংস্কার, আমাদের আদর্শ নষ্ট হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে, এগুলো একটা প্রপাগান্ডা চালাচ্ছে, হয়তো ইলুমিনাত না হয় কিভাবে মুসলমানদের ধর্ম অনুভূতি শেষ করা যায়, মুসলমানদেরকে বিচ্যুত করা যায়। আজকে বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, মুসলমানরা তাদের ধর্ম সম্পর্কে জানবে, মুসলমানরা ধর্ম নিয়ে চর্চা করবে, ধর্ম অনুসরণ করবে। কিন্তু সেই জায়গাতে যদি আজকে এমন একটা পরিবেশ তৈরি হয়, তাহলে মুসলমানরা কোন দিকে যাবে? আপনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি। আপনার গীবত করতেছি না, আপনার ক্ষতি করতেছি না, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার পথের, আপনি যেই পথের প্রতীক, আমরা সেই পথের প্রতীক, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাকে রিকোয়েস্ট করতেছি, মে রিকোয়েস্ট টু ইউ, এটা আমাদের আজকে আপনার নিকট আবদার, আপনি চোখ কান খোলা রাখবেন যেন মুসলমানদের ধর্ম অনুভূতিতে কেউ এমন আঘাত না করতে পারে। এবং যেই টাকার মধ্যে দিনাজপুরের মন্দিরকে স্থাপন করা হয়েছে, প্রতিছবি দেওয়া হয়েছে, তা যেন পরিশোধন সংস্কার করা হয়। কেউ যেন
কোনো দেশকে সংস্কার করতে এসে ইসলামকে সংস্কার না করে ইসলামের হাত না দেয়, ইসলাম সংস্কার করার মতো নয়, ইসলাম সংস্কারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং সেদিকে একটু নজর রাখবেন। আশা করি আমরা আপনার শুভাকাঙ্ক্ষী আপনার সাথে রয়েছি ইনশাআল্লাহ।